যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করবে সে যেন অর্ধরাত, অর্ধেক রাত্র কিয়ামুল লাইল এর নামাজ আদায় করবে। আমরা যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করি তাহলে রাত্রের যখন থেকে শুরু হয়, সন্ধ্যা যখন থেকে শুরু হয় একবার ফজর পর্যন্ত, এর মধ্যে অর্ধেক রাত্র সে যেন জামাতের মানে নামাজ, নফল নামাজ আদায় করার সওয়াব পাবে যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে। আর যে ব্যক্তি ফজরের নামাজ এশা পড়ার পর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন পুরা রাত্র কিয়ামুল লাইল এর নামাজ পড়ার সওয়াব পেল। তো আমরা এশার নামাজ জামাতের সাথে আদায় করেছি আলহামদুলিল্লাহ। সবাই অবশ্যই অবশ্যই চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব ফজরের নামাজটা যেন আমার জামাতের সাথে আদায় হয়ে যায়। কারণ এই দুইটা নামাজ খুবই ভারী নামাজ, খুবই কঠিন, বা একটু আদায় করতে একটু আমাদের কষ্ট হয়ে যায়। বিশেষ করে ফজরের নামাজ ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সম্ভব হয় না, এরকম আমাদের হয়ে যায়। তো এটা যাতে না হয় আমরা খুবই গুরুত্ব সহকারে ফজর নামাজ আর আসর নামাজ ইনশাআল্লাহ আদায় করব। এই সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমে ইরশাদ করেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সকল নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করো, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজটা অর্থাৎ আসরের নামাজ, এই ব্যাপারে বেশি গুরুত্ব আদায় করো। ইনশাআল্লাহ আমরা সবাই জামাতের সাথে সব নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই মুসলমান, আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতিপালক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। আমরা যারা দাবি করি এবং বিশ্বাস করি যে আমরা রাসূলের উম্মত, আমাদের কর্তব্য হলো, আমাদের জিম্মাদারি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন সেই মিশনটাকে, সেই দাওয়াতি কার্যক্রমটাকে আমাদেরকে আগায় নিয়ে যেতে হবে। দুনিয়ার শুরু থেকে শুরু করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন কোন নবী ইন্তেকাল করে গেছেন বা চলে গেছেন, তারপরে আরেকজন নবী এসেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর নবুয়তের যে বিল্ডিংটা, যে ভবনটা, সেটা পূর্ণতা লাভ করে ফেলেছে। তো অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই উম্মতের জন্য এবং সারা পৃথিবীর জন্য নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, চলে যাওয়ার পর আমাদের উম্মত হিসাবে আমাদের কর্তব্য হবে যে রাসূলের যে আদর্শ ছিল, রাসূলের দেখানো যে পথ ছিল, সেটার উপর আমরা নিজেরা চলবো এবং আমাদের যারা ভাইরা আছে তাদেরকেও এই দ্বীনের পথে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এই যে দ্বীনে শরীয়ত, যেই দ্বীনে ইসলাম আমি নিয়ে এসেছি, এই দ্বীনে ইসলামের দিকে, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, বুঝে শুনে আমি এবং আমার অনুসারীরা সবাই এই দ্বীনের দিকে, এই ইসলামের দিকে আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। এজন্য ভাইরা আমার, এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতি কার্যক্রম, এটা আমার, আপনার, আমাদের সকলকে এই জিম্মাদারিটা পালন করতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইতিপূর্বে বলেছি যে তোমাদের মধ্যে যখন তোমরা কাউকে দেখবে কোন একটা খারাপ কাজ করতে, তখন আমার আপনার কর্তব্য হলো কি ভাই, আমরা সেই খারাপ কাজটাকে আমাদের সামর্থ্য অনুযায়ী মানে বন্ধ করার জন্য চেষ্টা করব। তো এটাকে বন্ধ করার তিনটা স্টেপ, তিনটা তরিকা আছে। প্রথম তরিকা হলো, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি প্রয়োগ করে হলেও সেটাকে বন্ধ রাখবো। সেটা যদি সম্ভব না হয় তাহলে আমি অন্তত আমার জবান দ্বারা ভালো কথা বলে তাকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখবো। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমি অন্তত আমার অন্তর দ্বারা সেটাকে কি করব ভাই, ঘৃণা করব। এবং এটা হলো ঈমানের সর্বনিম্ন তাকাজা, সর্বনিম্ন দরজা। তো আমরা, আমি, আপনি, আমরা সবাই আমরা দাবি করি আমরা ঈমানদার,
তো আমাদের ইমানের মধ্যে থাকার জন্য সর্বনিম্ন কি করা লাগবে? আমাকে খারাপ কাজটাকে ঘৃণা করতে হবে। আমি যদি খারাপ কাজটাকে ঘৃণা না করি, তাহলে আমি দাবি করতে পারবো না যে আমি ইমানদার। কারণ খারাপ কাজটাকে ঘৃণা করা ছিল ইমানের সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আযআফুল ঈমান, ইমানের সর্বনিম্ন স্তর। তো ইমানের সর্বনিম্ন স্তরে যদি আমি থাকতে চাই, আমাকে এই খারাপ কাজটাকে কি করতে হবে ভাই? ঘৃণা করতে হবে। এজন্যই দেখেন, আমরা বাজারে যাই, বিভিন্ন জায়গা যাই, যাওয়ার পর একজন মানুষ খারাপ কাজ করে, বা আমার রুমের মধ্যেও দেখি একজন মানুষ খারাপ কাজ করতেছে। খারাপ কাজ ভাই আমরা সবাই জানি না কোনটা খারাপ কাজ? সবাই জানি, ক্লিয়ার করে বলার দরকার নেই। এটা খারাপ, এটা খারাপ, সবাই জানে। এটা ভালো কাজ, এটাও সবাই জানে। খুব কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে মানুষের সন্দেহ, এটা ভালো কিনা খারাপ, এটা ব্যাপারে সে সন্দিহান, কিন্তু এটার সমাধান আছে। আপনার নফসকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কাজটা ভালো না খারাপ, আপনার অন্তরে বলে দিবে যে এটা ভালো তুমি করো, এটা খারাপ তুমি করো না। এই কারণে ভাই, যে বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম সমস্যাটা কিভাবে তৈরি হয়েছে ভাই? একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাতে মিলিত হতো এবং তাকে দেখতো যে সে খারাপ কাজ করছিল, তখন সে বলতো কি করতো? যে এই ভাই, তুমি এই খারাপ কাজটা করো না। তাকে দাওয়াত দিত। তো এই দাওয়াত দেওয়ার পর ওকে, এরপর দ্বিতীয় দিন যখন তার সাথে আবার সাক্ষাৎ হতো, তখন দেখতো যে সে খারাপ কাজটা আবার করতেছে। কিন্তু এইটা দেখা সত্ত্বেও দ্বিতীয় দিন তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি, যে দাওয়াত দিচ্ছে। যার ফলে কি হয়েছে? যে তার সাথে বসে একসাথে খাবার খাইতো, গল্প গুজব করতো, একসাথে আড্ডা দিত। কোন ব্যক্তির সাথে? যে করে নাই, সে যে খারাপ কাজ করে তার সাথে বসে। তাই প্রথম দিন তাকে ভালো খারাপ কাজ থেকে নিষেধ করেছিল। দ্বিতীয় দিন সে যখন এই কাজটা আবার করলো, এই যে ব্যক্তি তাকে দাওয়াত দেয়নি, কেমন জানি এটাকে খারাপে সে মনে করেনি। সে তার সাথে বসে কি করলো ভাই? খাবার খাওয়া, গল্প গুজব করা, একসাথে কথাবার্তা বলা, এগুলো সে কি করে ফেলতো। তো এইভাবে যখন তারা অব্যাহত গতিতে এটা করতে লাগলো, যে ব্যক্তি দাঈ, যে দাওয়াত দিচ্ছে আর যাকে দাওয়াত দিচ্ছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ আর থাকলো না। একসাথে বসে খাইলো, কেমন জানি আমি খারাপ কাজটা যে করছি, আপনার মধ্যে কোনো চেঞ্জ আসছে না, আপনি সেটাকে নাফরত, ঘৃণা করতেছেন না, যার ফলে আপনি আমার সাথে বসে খাচ্ছেন, গল্প করতেছেন, সবকিছু করতেছেন। তো এটা যখন অব্যাহত থাকলো, তখন আল্লাহ তাআলা কি করলেন? দারাবাল্লাহু কুলুবা বা'দিহিম বিবা'দ, আল্লাহ তাআলা তাদের একজনকে, আল্লাহ তাআলা তাদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছেন, তাদেরকে লানত করেছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা বিন মারইয়াম, বনি ইসরাইলের মধ্যে যারা কাফের, তাদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, তাদের উপর অভিসম্পাত দিয়েছেন। কি জন্য? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, তারা অপরাধ করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করেছিল। তো তাদের অপরাধ এবং সীমা লঙ্ঘনের মাত্রাটা কি ছিল? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, যে খারাপ কাজটা তারা করতে দেখতো কাউকে, এই খারাপ কাজ থেকে তারা নিষেধ করতো না ভাই। একজন আরেকজনকে বলতো না। একদিন বলার পর খালাস, সেকেন্ড দিন থেকে তার মধ্যে আর কোনো সেই যে আবেগ, সেই যে ভালোবাসা, সেই যে ব্যথা, যে আরেকজন খারাপ কাজ করতেছে আমি তাকে বলতে হবে, এই চেতনা, এই বিশ্বাস তার মধ্যে কাজ করতো না। যার ফলে তারা কি উভয় দল একাকার হয়ে গেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন ভাই? লানত করেছেন। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা যারা ভালো কাজ করি, আমরা সবাই নামাজ পড়ছি না ভাই? আমরা যারা ভালো কাজ করি, ভালো কাজের উপর চলার চেষ্টা করি, আমাদের মাঝে আর যারা খারাপ ভালো কাজ করে না, এখনো বাহিরে বসে আছে, নামাজ পড়ে না, রুমে বসে আছে, নামাজ পড়ে না, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কি ভাই? আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য? পার্থক্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসাল দিয়েছেন। সেই মেসালটা হলো যে একটা দল তারা সফরে বের হয়েছে জাহাজ নিয়ে। কি নিয়ে ভাই? জাহাজ নিয়ে সফরে বের হওয়ার পর, তো জাহাজ নিয়ে সফরে বের হয় কোথায়? নদীর মধ্যে বা সাগরের মধ্যে। যখন তারা বের হয়েছে, বের হওয়ার পর এই জাহাজটা ছিল দোতলা বিশিষ্ট, নিচতলা এবং উপরতলা, নিচতলা এবং উপরতলা। তো কিছু মানুষ উপরে তারা সিট পাইলো, আর কিছু মানুষ নিচে সিট পাইলো। তো যারা উপরে ছিল, তাদের যখন পানির প্রয়োজন হতো, তখন তারা নদীর মধ্যে বালতি ফেলে তারা পানির কি
সংগ্রহ করে ফেলতো, খালাস। আর যারা নিচে ছিল, তো নিচে পুরাটা ব্লক বন্ধ। আমি যদি পানি সংগ্রহ করতে হয় আমাকে, তাহলে আমাকে কোথায় যেতে হবে? উপরে যেতে হবে, গিয়ে বালতি ফেলে পানি সংগ্রহ করে তারপর আমাকে ইউজ করতে হতো। তো যারা নিচের তলায় যারা সিট পাইছে, যারা ছিল, তারা চিন্তা করলো আমরা যদি উপরে যাই তো উপরওয়ালাদের কষ্ট হবে, তো বারবার তাদেরকে কষ্ট দেওয়া আমাদের কি হবে না, ঠিক হবে না। তো উত্তম রাস্তা হলো কি, যে আমরা আমাদের যে জাহাজের নিচের অংশ এখানে ছিদ্র করে ফেলবো। ছিদ্র করার পর এই ছিদ্র দিয়ে কি আমাদের পানি কালেকশন হয়ে যাবে, তাহলে উপরওয়ালাদেরকে আমরা আর কি তাদের কাছে গিয়ে তাদেরকে কষ্ট দিব না। তারা এ প্ল্যান বাস্তবায়ন করার ইচ্ছা করলো। তো এখন উপরওয়ালারা যখন জানলো যে নিচেওয়ালারা তারা এই প্ল্যান করতেছে, তো এখন যদি নিচেওয়ালাদেরকে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে ভাই তোমরা বারবার এসে আমাদেরকে কষ্ট দিও না, তোমরা এক কাজ করো, নিচে ছিদ্র করে তোমাদের পানি সংগ্রহ করে নাও। উপরওয়ালারা যদি নিচেওয়ালাদেরকে এই প্ল্যান বাস্তবায়নের সুযোগ দেয়, তাহলে কি হবে রেজাল্টটা? পানি উঠার পর ক্ষতিগ্রস্ত কে হবে? নিচেওয়ালারাও হবে, উপরওয়ালারাও হবে, পুরো জাহাজে কি ডুবে যাবে, সবাই মরে যাবে। আর যদি উপরওয়ালারা যদি তাদেরকে কি বাধা দেয় যে ভাই অসুবিধা নেই, তোমরা আমাদের কাছে উপরে এসে পানি নাও, তোমরা এটা এই ছিদ্র করো না, তাদেরকে যদি বাধা দেয়, বাধা দেওয়ার ফলে কি হবে? নিচের ওয়ালারাও বেঁচে যাবে, উপরওয়ালারাও কি বেঁচে যাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ, যারা ভালো কাজ করে আর যারা খারাপ কাজ করে, এদের উদাহরণটা এই মেসাল দিয়ে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে আমরা যারা ভালো কাজ করি, তারা ভালো কাজ যারা করে তারা কারা ভাই? উপরের ওয়ালার, উপরের যারা জাহাজের মধ্যে যারা দোতলায় মানে অবস্থান ছিল তাদেরকে কি বুঝাইছেন, আর যারা নিচে অবস্থান করেছিল তাদেরকে বুঝাইছেন যারা কি সমাজের মধ্যে খারাপ কাজ করে, গুনাহের কাজ করে। তো যারা ভালো কাজ করে তাদের জরুরি জিম্মাদারি কি ভাই? আপনি দাবি করেন আপনি ভালো কাজ করেন, আমি দাবি করি আমি ভালো কাজ করি, ওকে ভালো ফাইন। তো যে খারাপ কাজ করে তাকে কি করতে হবে ভাই? তাকে গিয়ে বুঝাতে হবে, তার হাতটা ধরে তাকে ভালো কাজের দিকে কি নিয়ে আসতে হবে। যদি আমি সেটা যদি না করি, তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে, তখন সে যেরকম সাফার করবে, আক্রান্ত হবে, আমিও কি করব? এই শাস্তির সম্মুখীন হব। এজন্য ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ওই পরীক্ষার থেকে বেঁচে থাকো, যে পরীক্ষাটা লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে পরীক্ষার মধ্যে শুধু জালেমরা পতিত হবে বা জালেমরা আক্রান্ত হবে, ওই পরীক্ষায় শুধু এরকম না, এটা সবাইকে গ্রাস করে ফেলবে। এরকম পরীক্ষা থেকে তোমরা কি বেঁচে থাকো। তো যখন বিপদ আপদ আসে ভাই, বন্যা যখন আসছে আমাদের বাংলাদেশে, শুধু যারা নামাজ পড়ে নাই ওদের ঘরে আসছে নাকি সবাই ঘরে আসছে? সবার ঘরে আসছে। যে ব্যক্তি ইমাম সাহেব তার ঘরেও আসছে, যে ব্যক্তি তাবলীগের দাওয়াত দেয় তার ঘরেও আসছে, আর যে ব্যক্তি সিনেমা হলের মালিক তার ঘরেও আসছে, সবার ঘরে আসছে। আর এই সকল বিপদ আপদ ভাই আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সব জায়গায় ফাসাদ, অনিষ্ট, অন্যায় এগুলা কি প্রকাশিত হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। কি জন্য ভাই? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কৃতকর্মের কারণে। এজন্য ভাইরা আমার, শুধু আমি ভালো হলে চলবে না, আমার সমাজের প্রতিটা সদস্য কি হতে হবে ভাই? ভালো হতে হবে। তো ভালো করে দেওয়ার মালিককে? আল্লাহ। আমি ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে চেষ্টা করার জিম্মাদারি ভাই আমার। আপনি চেষ্টা করবেন, চেষ্টা করার পর ফলাফল দিবেন কে ভাই? আল্লাহ তাআলা। ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, হেদায়েত দিবেন কে ভাই? আল্লাহ তাআলা। যাকে চান তাকে হেদায়েত দিবেন। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কেও ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর তাকদীরের মধ্যে, নসিবের মানে আল্লাহ তাআলা তার জন্য হেদায়েত লিখে রাখেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার কারণে আবু তালেব, তার শাস্তিটা জাহান্নামের সবচেয়ে কি হবে? কম হবে। তার শাস্তিটা সবচেয়ে জাহান্নামে কম হবে। সেই শাস্তিটা কি ভাই? আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, যার তাপে মাথার মগজগুলো কি টকবক করতে থাকবে। এটা ভাই কম না বেশি ভাই আমাদের জন্য? যদি বেশি। আপনি আগুনের উপর আধা মিনিট হাত রাখতে পারবেন?
তো এটা যদি সম্ভব না হয় তাহলে আমি জুতার মানে আগুনের জুতার উপর দাঁড়িয়ে থাকবো কিভাবে ভাই? অসম্ভব। এর জন্য ভাইরা আমার, আমরা যদি দ্বীনের উপর আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করব সদা সর্বদা দ্বীনের উপর চলার জন্য, পাশাপাশি চেষ্টা করব যে আমাদের ভাই যারা আছে তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে কি থাকতে হবে ভাই? দরদ থাকতে হবে, দিল মানে ব্যথা থাকতে হবে যে আমার ভাইটা নামাজ পড়ে নেই, আমাকে তার জন্য চেষ্টা করতে হবে। এই নবীওয়ালা দরদ, এই ব্যথা যদি আমার অন্তরে না থাকে ভাই, আমার পক্ষে অন্যকে দাওয়াত দেওয়া সম্ভব হবে না। আপনি সারাদিন আপনার কাজে কর্মে ব্যস্ত থাকেন, না কোনো বেতন নাই, কিচ্ছু নাই, কোন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি এই চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে হক পথের উপর রাখবে এই উসিলায়, এবং আপনার উসিলায় আরেক ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের দিকে নিয়ে আসবেন। তো এটা ভাই খুবই দরকার, খুবই এই আমলটা এটা আমাদের থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, যার ফলে ভাই কি আমাদের সমাজের মধ্যে খারাপি, অনিষ্ট, গুনার কাজ এগুলো ধীরে ধীরে প্রসার লাভ করতেছে। আমরা যদি এই দ্বীনের কাজটা করি, নবীওয়ালা কাজটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ সফলতা আমাদের জন্য অবশ্যই অবধারিত। আমরা সবসময় সূরাতুল আসর তেলাওয়াত করি ভাই। সূরাতুল আসরের মধ্যে কি বলেছেন আল্লাহ তাআলা? যে আসরের কসম, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, তবে চারটা গুণ যার মধ্যে আছে তারা সফল কাম। চারটা গুণ কি ভাই? যারা ঈমান এনেছে, এক নম্বর ঈমান আনার পর দ্বিতীয় নম্বর কাজ কি করেছে? নেক কাজ করেছে, ভালো কাজ করেছে। তো ঈমান আনার পর নেক কাজ করার পর তারা রুমের মধ্যে বসে আছে, এরকম বিষয় না। আপনি রুমের মধ্যে বসে আছেন, খালাস আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অন্যের ফিকির আমি করব না, বিষয়টা এরকম না। আমি ঈমান এনেছি, নেক কাজ করেছি, আমার দায়িত্ব শেষ না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অন্যকে ভালো কাজের কি দিছে ভাই? হক কাজের ওসিয়ত করেছে, আদেশ দিয়েছে, ভাই এটা ভালো কাজ তুমি করো, এটা খারাপ কাজ তুমি ছেড়ে দাও, এই দাওয়াতি কাজ করেছে। 3 নম্বর। 4 নম্বর হলো দাওয়াত দিতে গিয়ে অনেকে অনেক টিটকারি করতেছে আপনাকে নিয়ে, ভাই আপনি নিজের কোনো খবর নাই, তুমি আরেকজনের ফিকির করো, যে কোনো ভাবে তাকে টিটকারি করা বা তাকে সমালোচনা করা বা তার দোষ ত্রুটি নাই সেটা বানিয়ে বানিয়ে মানুষের সামনে তাকে বেইজ্জতি করা, এরকম অনেক পরিস্থিতির সম্মুখীন দেখা যাচ্ছে, সে হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর সে কি করলো? সবর ইখতিয়ার করতেছে, নিজেও সবর ইখতিয়ার করে, অন্যদেরকেও সবর ইখতিয়ার করার জন্য বলে। তো এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো কি ভাই? সফল কাম। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জিন্দেগি নবী হওয়ার পর যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায়, উম্মতকে কিভাবে খারাপ পথ থেকে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে নিয়ে আসবেন, এই ব্যথায় ব্যথিত ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা মুসলমান, দিন থেকে যদি আমরা বের হয়ে যাই তাহলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না। একটা মাছকে যদি পানি থেকে আপনি উঠিয়ে নেন, তাহলে মাছটা কি করে? চটফটায় ফালাফালি করে, সে চেষ্টা করে, খালি ফালাফালি করে, কখন সে পানিতে চলে যাবে নাকি? তো মানুষ যখন দিন থেকে বের হয়ে যায় তখন সে এরকম ফালাফালি করতে থাকে। যখন সে আবার দিনের উপর চলে আসে, দিনের আমল যখন তার মধ্যে চলে আসে, তখন সে তার মানে তৃপ্তি অনুভব করে, সে নিজের মধ্যে মানে আমি আল্লাহর বান্দা, আল্লাহর হক আদায় করছি, রাসূলের তরিকা অনুযায়ী চলছি, এই অনুভূতিটা তার মধ্যে অনুভব হয়, যার ফলে সে শান্তি অনুভব করে। এই জন্য ভাইয়েরা আমার, সংক্ষেপে যে কথা আমি বলতে চাই, ভাই আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা এই দুনিয়াতে অল্প কিছুদিন বসবাস করব। আমার আপনার বয়স হয়তো কারো 30 বছর, কারো 40 বছর হয়ে গেছে। আমরা এই বাকি যতটুকু দিন চলে গেছে অতটুকুর মধ্যে আমি কি অর্জন করতে পেরেছি, এই প্রশ্নটা আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, আমি আমাকে জিজ্ঞাসা করি। আর যতদিন বাকি আছে এর মধ্যে আমি কি করতে চাই, আমি দুনিয়াতে কেন আসলাম, কি নিয়ে গেলাম? তো এটার উত্তর সহজে পাইয়ে যাব আমরা যারা কাতারে আছি। এটা যদি দেশের মানুষ হইতো একটু কষ্ট হইতো বুঝাইতে। আমরা যারা কাতারে আছি, আপনি কয় বছর হয়েছে কাতারে আসছেন? 10 বছর। আর কয় বছর থাকতে চান? এত বছর। আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন কাতারে? সেই উদ্দেশ্যের কতটুকু আপনার অর্জিত হয়েছে? যদি না হয় তাহলে কেউ আরো সময়টা বাড়ায়, আমার মেয়েকে এখনো বিবাহ দিতে পারিনি, ছেলে মেয়েগুলো এখনো ছোট ছোট, বাবা অসুস্থ আছে, তার চিকিৎসা করানো লাগতেছে, এই জন্য আমাকে আরো 2 বছর বেশি থাকতে হবে কাতারে। আপনার সমস্যা যদি বেশি থাকে, আপনার থাকার পরিমাণটা আপনি বাড়ান। তো যখন আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে তখন আপনি কি নিজে নিজে চলে যান, কোম্পানি বলার দরকার না। অনেকে এরকম নিজে নিজে চলে যায় না, কেউ আছে ক্যান্সেলে চলে যায়, আবার কেউ আছে নিজে নিজে কি চলে যায়। আমাদের সাথী সঙ্গী 2-3 জন আছে, তারা কি এই কাতারে এই চাকরি ফেলে তারা দেশে চলে গেছে।
বলে দেশে গিয়ে আমি মাদ্রাসায় পড়াবো। এখানে মাদ্রাসায় পড়ানো যায় না দেশের মতো, ঠিক আছে? একদম ফিল্ডে সবার সাথে আমি কাজ করব, এক একজনের এক এক অনুভূতি, এক এক আল্লাহ তাআলা সওয়াব দিবেন কিসের ভিত্তিতে ভাই? নিয়তের উপর ভিত্তি করে। তো যাই হোক, তারা দেশে চলে গেছে। তো আমরা যারা কাতারে আছি, আমরাও আমাদের একটা টার্গেট আছে। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কতদিন বাঁচবো, আমি কি অর্জন করেছি আর কি অর্জন করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয়, যে নিজের নফসের হিসাব নেয়। মাস শেষে যেরকম আপনি হিসাব করেন, আমার স্যালারি কত টাকা আসছে, 2 দিনের স্যালারি কাটা গেছে, কেন? 2 দিন আমি অসুস্থ ছিলাম। তো ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি আর অন্তত মানে কোনো কারণ ছাড়া গায়েব থাকার, অনুপস্থিত থাকার চেষ্টা করব না, যাতে আমার স্যালারিটা পুরোপুরি আসে, ঠিক আছে? তো মুমিন ব্যক্তি সে কি করবে? যদি জ্ঞানী ব্যক্তি হতে চায়, সে নিজের নফসের হিসাব নিবে, যে আমি সারাদিনে আজকে কি খারাপ কাজটা করেছি, কি ভালো কাজটা করেছি। খারাপ কাজ যেটা করেছি এটা আমার জন্য করা ঠিক হয়নি, আমি তওবা করে নিব। যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে 70 বারের বেশি তওবা করতেন। তো আমি আমার নফসকে জিজ্ঞাসা করি, ভাই আমি কয়বার তওবা করছি ভাই আজকে? অন্তত আমি কি আল্লাহকে বলছি, আয় আল্লাহ আমি যে গুনাহগুলো করছি আপনি আমার গুনাহগুলো মাফ করে দিয়েন? এরকম আমি আপনার কয়বার বলছি ভাই? একবার, 2বার, কেউ আছে হয়তো একবারও বলিনি, নামাজ শেষ আলাতুল বেরে চলে গেছে। তো ভাই এই জিনিসগুলো একটু ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমরা যদি একটু ভাবি, চিন্তা করি, এরপরে যদি একটু ভুলগুলা বুঝে আসার পর একটু যদি আল্লাহর কাছে কি কাঁদি, একটু যদি চোখের পানি ফালাই, দ্বিতীয় দিন ভবিষ্যতে এই খারাপ কাজটা আবার করব না, এই ফিকিরটা যদি আমার মধ্যে আমি দৈনিক করতে থাকি আস্তে আস্তে, তাহলে আমার গুনাহের মাত্রা কমে যাবে, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার মাত্রাটা আস্তে আস্তে কি বেড়ে যাবে। এই কারণে আপনারা জেনে থাকবেন, আল্লাহ তাআলা 7 কিসিমের বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন, লম্বা হাদিস। তার মধ্যে একজন সর্বশেষ ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি নিভৃতে একাকী আল্লাহর কথা স্মরণ করে, মসজিদের এক কোণায় অথবা রুমে সবাই ঘুমিয়ে গেছে, এক কোণায় বসে কি করে? একটু আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহ আমাকে কত 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 নিয়ামত দিয়েছেন। আমার 2টা চোখ আছে ভালো, 2টা হাত আছে ভালো, কাজ করতে পারতেছি। ভাই অনেকের ক্যান্সার হয়ে যায় এই যুবক বয়সে। আমার মসজিদে একটা ছেলে বয়স হয়তো 15-16 বছর হবে, সপ্তাহের মধ্যে 3 বার তার ক্যান্সারের কারণে তার রক্ত, পুরো শরীর রক্ত চেঞ্জ করা লাগে। যুবক তো মানে রক্তটা একবার বের করে আবার ঢুকানো লাগে। তো এই হাতের এখান দিয়ে ঢুকে হাতটা ফুলে এতটুকু হয়ে যায়। এটা আবার নর্মাল হইতে আবার 2 দিন পরে চলে যাওয়া লাগবে তাকে হসপিটালে। এটা ভালো হওয়ারও কি হয় না, এই ফুলাটা যে কমবে সেটারও সুযোগ থাকে না। তো ভাই ওই ছেলে তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন না ভাই? আপনাকে অনেক ভালো রাখছে। তো এই ফিকির গুলা, যে আমাকে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছে, এর বিপরীতে আমি আল্লাহর জন্য কি করছি, আমি আল্লাহর হুকুম মেনে কতটুকু চলেছি, আমি ঘরের জিম্মাদার হিসাবে আমার বউ বাচ্চাকে কতটুকু দিনের উপর রাখার চেষ্টা করেছি, এগুলো যখন একটু কম্পেয়ার করব, তুলনা করব, তখন আমার চোখ থেকে যে না, আমি তো আসলে কিছুই করতে পারিনি, আমাকে যে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিয়েছেন সেহেতু তুলনায় তো আমি আল্লাহর কোনো শুকরিয়া আদায় করতে পারিনি। তখন কি হবে? ফাফাদাত আইনা। আমি যদি প্রকৃত মানুষ হই, যে একজন মানুষ উনি আমার জন্য সব সময় আমার জন্য হেল্প করার জন্য চেষ্টা করে, কিন্তু এর বিপরীতে কোনো সময় আমি তার কোনো কাজে আসিনি, তার কোনো উপকারে আসিনি, বরঞ্চ তার ক্ষতি করে গেছি, তার কথা অমান্য করছি, সে আমাকে চলতে বলছে এভাবে চলো, আমি সেটা অমান্য করছি। যদি এরকম হয় আমার আপনার মধ্যে, তো আমি যদি বিবেকবান মানুষ হই, একসময় আমার কান্না আসবে না ভাই? এই ব্যক্তি আমার জন্য কত কষ্ট করছে, অথচ আমি তাকে কি সব সময় তার কথার অমান্য করি, তাকে দাম দিই না, সে যেভাবে চলতে বলে আমি সেভাবে চলি না। এটা যদি আমি আমার আপনার মধ্যে হয়ে থাকে, তাহলে আমার মধ্যে ব্যথা আসবে অন্তরের মধ্যে। তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে ব্যাপারগুলো, নিয়ামতগুলো নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করব, তখন আমার চোখ থেকে কি আসবে? পানি আসবে। এই জন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে 3টা চোখকে আল্লাহ তাআলা 3 ব্যক্তির চোখকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। চোখকে হারাম করা মানে কি? ওই ব্যক্তিকে পুরো কি ওই ব্যক্তিটাই জাহান্নামে প্রবেশ করবে না। একজন হলো বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয় কি করে? কাঁদে ভাই, আল্লাহর ভয়ে কাঁদে। তো আমরা মানে আমাদের দেশের মধ্যে অনেক সময় এই পরিবেশ ছিল ভাই,
যে আমরা যে কোনো পরিবেশে বা যে কোনো সময় হুজুর হাত উঠাইছেন, হুজুরের সাথে আমরা হাত উঠাইয়া কাঁদছি ভাই। কিন্তু এই দেশে এরকম পরিবেশ কি নাই। নামাজের পরে যার যার মতো করে সেই মুনাজাত করে নেয়। হয়তো এরকম কোনো পরিবেশ একটু প্রোগ্রামে যাওয়ার সুযোগও হয় না। তো এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব অন্তত মাঝে মধ্যে সুযোগ হলে একটু কান্নাকাটি করার চেষ্টা করব, নিজের ভুল ত্রুটি গুলার কথা চিন্তা করব, যাতে নেক্সট টাইমে পরবর্তীতে এই ভুল ত্রুটি গুলো আর না হয়। আল্লাহ তাআলার দিকে যদি আমি একটু এক কদম অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাকে অনেক ডাবল ডাবল সওয়াব দান করবেন। যে ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে কি ভাই দৌড়ে দৌড়ে আসে। দৌড়ে দৌড়ে আসে মানে কি, আমি যদি আপনার দিকে একটু অগ্রসর হই, আপনি আমাকে এর বিনিময়ে অনেক অনেক বেশি সওয়াব দান করবেন, অনেক অনেক বেশি কবুল করে নেবেন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু তো সবার একদিন হয়ে যাবে, আমারও হবে আপনারও হবে। আমার মৃত্যুর পর আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি এমন কিছু করে যাওয়ার চেষ্টা করব যাতে মানুষ আমাকে কি করে, স্মরণ করে, যার ফলে এই সওয়াবটা আমার কবর কি পুষতে থাকে। এরকম কিছু করার চেষ্টা করা আমার আপনার সবার উচিত। এর মধ্যে একটা আছে সদকায়ে জারিয়া, এর মধ্যে একটা আছে আপনার ছেলেদেরকে আপনি কি নেক সন্তান বানাবেন। তো নেক সন্তান যদি বানাতে চাই, আমি যেরকম ভালো কাজ করব, সন্তানকে তো এরকম ভালো বলতে হবে, শুধু আমার ফিকির করলে তো হবে না। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। নিজে যেরকম ভালো কাজ করার চেষ্টা করি, অন্য ভাই যেন ভালো কাজ করতে পারে, এই চেষ্টাটা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ঢুকাই দেন। দ্বীনের প্রতি মায়া মোহাব্বত যেন পয়দা করে দেন, ভালো কাজের প্রতি যেন আল্লাহ তাআলা মায়া মোহাব্বত পয়দা করে দেন। তাহলেই ইনশাআল্লাহ আমরা এই দুনিয়াতে কামিয়াব হতে পারবো এবং আখিরাতেও কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভাইকে কবুল করে নেন। মজলিস শেষ হওয়ার দোয়াটা পড়ে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।